18 জানুয়ারি সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। এই হরতালটি আসলে তারা শেখ হাসিনার নির্দেশক্রমে ডেকেছেন। শেখ হাসিনার একটা ভাষণ অনলাইনে তারা প্রচার করছেন। তাহলে হরতাল ডেকে দেবা। অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর চাঙ্গা ভাব বিরাজ করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। তারা বলছেন, নেত্রীর নির্দেশনায় এই প্রথম কোনো কর্মসূচি পালন করতে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কর্মসূচির ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যদি কোনো বাধা বিশৃঙ্খলা হয় তাহলে সকাল সন্ধ্যা হরতাল দেওয়ার ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 18 জানুয়ারিতেই ঘোষণা দিলেন। দর্শক শ্রোতা, চলুন দেখা যাক সেই ভিডিও। সেই ফোন আলাপে আগামীকালকে মানে 18 জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন। ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, ছাত্র সমন্বয়করা রাস্তাতে হাঁটে যায় না, তারা মার্সিডিজ নিয়ে রাস্তায় চলাফেরা করতেছে। এই মার্সিডিজটা কিন্তু তাদের ছিল না। আমরা ছাত্রদের পাশে যখন ছিলাম, ছাত্রদের পায়ে 300 টাকা দামের একটা স্যান্ডেল পাইতাম, আর এখন দেখি ছাত্ররা 1,08,000 টাকা দামের জুতা পাই দিয়ে চলে। তিনি সকাল সন্ধ্যা হরতাল ডেকেছেন 18 তারিখে। তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিছু কথা বলেছেন, যেটি আমি ইউটিউব থেকে জানতে পেরেছি। হরতালের জন্য যা যা করণীয় সে বিষয়ে তিনি বলেছেন। যদি হরতাল করতে না দেয়, পুলিশ বাধা দেয়, তখন কি করবেন? জানতে হবে না। নতুন করে কর আরোপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হামলা মামলা, নির্যাতন, খুন, রাজবন্দীদের মুক্তি ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে নেতাকর্মীদের এলাকাভিত্তিক মানববন্ধন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে। অন্তর্বর্তী সরকার যদি মানববন্ধন করতে বাধা দেয় তাহলে হরতাল পালনের নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে শেখ হাসিনাকে এমন নির্দেশনা দিতে দেখা গেছে। যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবে। যেটা আমি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবা এবং এইভাবে সবাইকে বলো। ভিডিও ক্লিপটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, যদি রাস্তায় বের হতে না দেয় তাহলে যার যার এলাকা অনুযায়ী হরতাল পালন করবে। দরকার হলে 18 তারিখ হরতাল দিবা। এটা আমি বলে দিচ্ছি, আমাদের এর কাছে ওর কাছ থেকে শুনতে হবে না, ঠিক আছে? অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর চাঙ্গা ভাব বিরাজ করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে। তারা বলছেন, নেত্রীর নির্দেশনায় এই প্রথম কোনো কর্মসূচি পালন করতে যাচ্ছি আমরা। আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূল, সেই তৃণমূলের নেতাকর্মীরাই নেত্রীর নির্দেশে মাঠে নামার জন্য প্রস্তুত আছে। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের হাইব্রিড নেতাদের নির্যাতনের শিকার তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার নির্দেশ পালন করতে নিজেদের জীবনকে বাজি রেখে কতটা ভূমিকা রাখবেন এবং দেশের সাধারণ মানুষ এই হরতালকে কিভাবে গ্রহণ করবেন। আওয়ামী লীগের রাজনৈতিক জীবনে এমন দুঃসহ পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল 1975 সালে। পার্থক্য শুধু একটাই, এবার বঙ্গবন্ধু পরিবারের কেউ হত্যার শিকার না হলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে হত্যা করা হয়েছে সুনিপুণভাবে। আদিবাসী শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড থেকে ইতিমধ্যে তারা ভেঙে যাচ্ছে এবং আপনারা দেখছিলেন আদিবাসী শিক্ষার্থীরা কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে আধুনিক গ্যাস কিন্তু তাদের উপরে ছড়া হচ্ছে। আপনারা দেখছিলেন আদিবাসী শিক্ষার্থীর উপর কিন্তু পুলিশের যে জল কামান, সেই জল কামানটা কিন্তু ইতিমধ্যেই অগ্রসর হচ্ছে। আপনারা দেখছিলেন পুলিশের যে জল কামানটি, সেই জল কামানটা কিন্তু আদিবাসী শিক্ষার্থীদের উপর অগ্রসর হচ্ছে। আপনারা দেখছিলেন যে পুলিশের বাধার মুখে কিন্তু বারবার যে গেল 4 থেকে 5 দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন, দেখেন 20 তারিখের পর কি হয়, ডক্টর ইউনূস কোন পথে পালায়, কোথায় থেকে কি ছুটে যায়, পরিস্থিতি কি হয়। তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা নিয়েছিলাম। তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পলায়নরত আছেন এই মুহূর্তে।
তো সেইখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোনালাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না। তো সেই ফোনালাপে আগামীকালকে মানে 18ই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন। মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য, সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অনলাইনে বিএনপি জামাত খুবই অ্যাক্টিভ ছিল, কিন্তু রাজপথে আসলে তাদের অ্যাক্টিভিটি খুব বেশি দেখা যায়নি। তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট অ্যাক্টিভ। আমাদের চ্যানেলে বা ইউটিউবে, ফেসবুকে যেখানেই দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি। কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে। দর্শক, আগামীকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সেমিনার, মানববন্ধন, বিভিন্ন ধরনের সভা এগুলো করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা, এবং কি তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নামারও আহ্বান জানিয়েছেন। তো রাজপথে নামার আহ্বান কেন জানালেন? এটার পিছনে তিনি বেশ কিছু কারণ এনেছেন। যে ডক্টর ইউনূস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ, এটাকে অবৈধ দাবি করে তিনি বলছেন যে এই মুহূর্তে দেশে এই যে অপ্রত্যাশিত ভ্যাট তৈরি করা হয়েছে বা কর আরোপ করা হয়েছে, তার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা হামলা হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘরেও আপনার নানান ঘটনা ঘটছে, অনেকে হত্যা হয়েছেন, আহত হয়েছেন। তারপরেও নানান ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোর পাশাপাশি নিত্যপণ্যের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সকল কিছু মিলিয়ে আগামীকালকে তিনি তার নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। এখন তারা কি মাঠে নামতে পারবে? প্রশাসন অথবা লোকাল পিপল আওয়ামী লীগকে এত দ্রুত মাঠে নামার কি সুযোগ দিবে? যদি সুযোগ না দেয় সেইটারও তিনি বিকল্প দিয়ে রাখছেন যে যদি না মানে নেতাকর্মীরা রাজপথে নামতে না পারে তাহলে হরতাল পালন করতে। এখন দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি বাংলাদেশে হরতালের যেই কালচার সেটা কিন্তু উঠে গেছে, আর এটাকে উঠানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগে রাখছিল। যে হরতাল নামে ছিল কিন্তু কাজে আসলে কোথাও কোনো হরতাল আমরা দেখিনি। হরতালের মধ্যে গাড়ি ঘোড়া, ব্যবসা প্রতিষ্ঠান সবই চলছে। একটা সময় বাংলাদেশে হরতাল সার্বজনীনভাবে পালিত হতো যখন জনগণ সেই হরতালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত। এখন আগামীকালকে যে হরতাল অথবা এই যে রাজপথের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, সেখানে আসলে কতটুকু আপনার মানে মানুষ কানেক্ট করতে পারবে? বিশেষ করে জনগণের কথা বাদে দিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা কত পার্সেন্ট আগামীকালকে মাঠে থাকবে? বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে এটা হচ্ছে বোকামি। কারণ আওয়ামী লীগ সম্পর্কে মানুষ এত দ্রুত গত 16 বছরের যে ইফেক্ট আছে বিভিন্ন জায়গায়, আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রেই, বিশেষ করে জুলাই আগস্টে যে ভূমিকা ছিল, তো সেগুলো মানুষ এত দ্রুত কিন্তু ভুলা যায় নাই। আস্তে আস্তে মানুষ ভোলা শুরু করছে অনেক কিছুই। রাজনীতির মাঠে একদল অন্য দলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আওয়ামী লীগ শুধুমাত্র আলোচনায় আছে। কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, হরতালকে বাস্তবায়ন করা, রাজপথে নামা, একটা পাল্টাপাল্টি অবস্থানে যাওয়া, এগুলোকে মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না। আবার কেউ কেউ বলছেন যে না, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য আওয়ামী লীগকে মাঠে নামা উচিত। এখন কোনটা উচিত কোনটা অনুচিত, কতটুকু মাঠে নেমে টিকতে পারবে বা শক্তি সাহস আছে? তবে আমার মনে হয় আর কি আগামীকালকে হরতাল পালিত হবে না।